বাড়ছে বিদ্যুতের দাম ৩২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব বুধবার থেকে গণশুনানি গ্রাহকের উপর চাপ না বাড়িয়ে অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ গ্যাস বাড়াচ্ছে, বিদ্যুতের বিল বাড়াচ্ছে। এগুলোর দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে। এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের কাছে? অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, ইত্যাদি হয়, এগুলোও আমাদের কমাতে হবে। ন্যায্য যৌক্তিক ব্যয় ও মুনাফা নির্ধারণ করেন, সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যানবাহনের সারি, চাপ কম থাকার অজুহাত। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকা। তেলের সমাধান করছে, গ্যাসে এই যে শুরু করে দিছে, এটা বাড়ানোর জন্য এরকম করতেছে। সংকট না, এটা সিন্ডিকেট। এটা আমাদের লাইনে আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাই না। মন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সভা, এডিপি নিয়ে আলোচনা, তুলে ধরা হলো 5 বছর মেয়াদী কৌশলপত্রের রূপরেখা। কাজের মাধ্যমে বিরোধী দলের সমালোচনার জবাব দিচ্ছে বিএনপি সরকার, বললেন রিজভী। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি ঘোষণা। ভিসি পরিবর্তন সহ 3 দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি। চট্টগ্রামে গ্রাফিতে মোছা নিয়ে দুপক্ষের উত্তেজনা, 144 ধারা জারি। মাদারীপুরে আত্মীয়র বাসা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। মুগদায় সৌদি প্রবাসীকে হত্যা করে 8 টুকরো করার ঘটনায় গ্রেফতার 2। এবং অনিয়মের আখড়া, মণিপুর উচ্চ বিদ্যালয় নিয়োগ থেকে টিউশন ফি, পদে পদে জালিয়াতি, 15 বছরে 600 কোটি টাকা লোপাট। আওয়ামী লীগ আমলের দুর্নীতির দায় নিতে নারাজ প্রধান শিক্ষক।